আর্থিক প্যাকেজ থেকে রাষ্ট্রপতি নির্বাচন, সারে ভর্তুকি হ্রাস থেকে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি, এনটিপিসি গঠন থেকে তিস্তা চুক্তি প্রকল্প, একের পর এক ইস্যুতে কেন্দ্রের সঙ্গে বারবার ঠোকাঠুকি লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। চরম হুঁশিয়ারি দিলেও কখনোই সমর্থন তুলে নেওয়া রাস্তায় হাঁটেননি। কিন্তু এবার সেই পথেই নিলেন তৃণমূল নেত্রী। খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগে ছাড়পত্রের সিদ্ধান্তের প্রতিবাদে চরম সিদ্ধান্তটা নিয়েই নিলেন মমতা। কেন্দ্রে কংগ্রেস সঙ্গ ছাড়লেন তৃণমূল নেত্রী। এবার রাজনৈতিক মহলেই বেশ কিছু প্রশ্ন উঠছে। কি হবে এ রাজ্যে? রাজ্যে জোট কোন পথে? এ রাজ্যে জোটের ভবিষ্যৎ কি? কংগ্রেস কি রাজ্য মন্ত্রিসভায় থাকবে? পঞ্চায়েত নির্বাচনে দু দলের মধ্যে সংঘাত কি আরো বাড়বে? আরো কি তিক্ত হবে কংগ্রেস তৃণমূলের সম্পর্ক? এইসব প্রশ্নের উত্তর কিছুটা হলেও দিয়েছেন খোদ মমতাই। প্রদেশ কংগ্রেস নেতাদের একাংশকে নিয়ে ক্ষোভের কথা চেপে রাখেননি তৃণমূল নেত্রী। অনেক দুঃখ, অনেক ক্ষোভ থাকা সত্ত্বেও এবং কংগ্রেসের এখানকার নেতারা প্রতিদিন আমাদের যেভাবে ব্যক্তিগত কুৎসা করেছেন, আমাদের বিরুদ্ধে চরিত্র হরণ করেছেন, যদিও আজ পর্যন্ত তাদের নেতা নেত্রীদের বিরুদ্ধে কোনোদিন আমরা একটা সিঙ্গেল কমেন্টসও করিনি, তা সত্ত্বেও আমরা কিন্তু সব মেনে নিয়েছিলাম বিরাট স্বার্থে। কংগ্রেস নিয়ে ক্ষোভ যেমন তৃণমূল নেত্রীর আছে, তেমনই ক্ষোভ লুকিয়ে রাখেননি কংগ্রেস নেতারাও। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন অধীর চৌধুরী। পঞ্চায়েত ভোট লোক কিচ্ছু না, কারণ পঞ্চায়েত ভোটে আগে গ্রাম বাংলার মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া যে দেখো আমি মামাটির মানুষেরই লোক আছি, তাই কংগ্রেস সরকার যা অন্যায় করছে আমি সে অন্যায়ের প্রতিবাদ করলাম। প্রশ্ন, তাহলে কি এবার রাজ্য মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসবে কংগ্রেস? They will decide. बंगाल में तो देखिए सेंट्रल में तो उसको मेजोरिटी नहीं है। सेंट्रल प्लीज रियलाइज, सेंट्रल इज नॉट द वन पार्टी रूल गवर्नमेंट। सेंट्रल में कांग्रेस का 206 है, ऐसा कुछ है, लेकिन अलायंस पार्टी का बारे में मेजोरिटी है। और बंगाल इज डिफरेंट सिचुएशन, वी हैव आवर ओन मेजोरिटी, सो इट इज they will decide. তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি প্রদেশ কংগ্রেস। কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে কথা বলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান দলের প্রদেশ সভাপতি। সাপোর্ট উইথড্র করার সিদ্ধান্ত গ্রহণ করার পর আমার সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের কথা হয়নি। আমি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আবারও কথা বলবো। কথা বলার পর যে সিদ্ধান্ত তারা আমার কাছে জানিয়ে দেবেন, সেই সিদ্ধান্ত অনুসারে পশ্চিমবঙ্গে আমরা আমাদের কর্মসূচি গ্রহণ করব। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বরাবরই কংগ্রেস হাইকমান্ড নরম মনোভাব দেখায়, কিন্তু প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে মমতার সম্পর্ক ভালো নয়। কেন্দ্র থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়ায় এবার সেই সম্পর্ক যে আরো খারাপ হবে নিশ্চিত রাজনৈতিক মহল। আশাবুল হোসেন ও রাজীব ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।